আমরা সকলেই জানি যে হয়তো আগামীকাল কিংবা পরশু আমাদের খুশির দিন আসছে। কাদের? মুসলমানদের। জি হ্যাঁ, মুসলমানদের। যারা রোজা রাখে না তাদের নয়, কারণ তাদের তো সবই বারাবার, তাই কি না? চালু ভাষা একটা আছে না, কানার রাত দিন সমান। যারা রোজা রাখে না তাদের রাত দিন সমান, কথা বুঝেছেন? তারা রোজার মর্ম কি বুঝবে? এই কানার রাত দিন যেমন সমান, যারা রোজা রাখে না তাদের 12 মাসে সমান। আবার ওই লাস্টের দিকে চাঁদ নিয়ে খুব মারামারি করে যারা রোজা রাখে না তারাই। কথাটা ভুল নয় কিন্তু। যারা রোজা রাখে, রোজদার, তারা বলে আল্লাহ 29টা হয়েছে, আর একটা দিন দেন, 30টা পুজিয়ে নি। যাই হোক, বেশি বলবো না, অনেকে রাগ হবে। শের কি বললাম? মাহে রমজান কা চাঁদ জাহির হুয়া, ফজর কি বদলিয়াঁ 400 ছা গই। আল্লাহর রহমতের মেঘ পুরো বিশ্বে ছেয়ে গেছে। মাহে রমজান কা চাঁদ জাহির হুয়া, যখন রমজান মাসের চাঁদ প্রকাশিত হবে, আল্লাহর রহমতের মেঘ পুরো বিশ্বকে ঘেরে নিবে। রহমতে কিবরিয়া জোশ पर आ गई। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত জোশে থাকবে, যে যা পারবে নিয়ে নাও। নিজেদের মাগফিরাত, নিজেদের বকশিশ, যে যা পারবে নিয়ে নাও। রহমতে কিবরিয়া জোশ पर आ गई, বারিশে ফায়দ ও ইরফান বরসা গই। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফায়েজ, ইরফান, মারিফাত, হাকিকাত এবং আল্লাহর সেই রহমতের বর্ষণ পুরো বিশ্বময় করে যাবেন। কিন্তু হ্যাঁ, সেই বর্ষণে তারাই ভিজবে যারা রোজা রাখবে, নামাজ পড়বে। যারা রোজা রাখবে, নামাজ পড়বে। রমজানের অনেক ফজিলত আছে, অনেক। দীর্ঘ 15 বছর ধরে আমি আপনাদেরকে শুনিয়েছি 16 বছরে পড়বে রমজান, 16তম রমজান পড়বে আমার এখানে। তো ইনশাল্লাহ আলোচনা হবে রমজানের বিষয়ে। রমজান, এই রমজান মাস যার নেকি 70 গুণ বেড়ে যায়। 70 গুণ। অন্য মাসে 1 টাকা দান করবেন আর এই মাসে 1 টাকা দান করবেন, ওই মাসে 1 টাকায় 1টাই নেকি পাবেন, এই মাসে 1 টাকায় 70টা নেকি পাবেন। অন্য মাসের ফরজ নামাজ যতটা নেকি পাবেন, এই মাসের নফল নামাজও ততটা আল্লাহ তাআলা নেকি রেখেছেন। যাকাত আপনি ইনকাম করলেন, মনে করেন রবিউল আউয়াল মাসে, আগামী রবিউল আউয়ালে কিন্তু আপনার উপর যাকাত ফরজ হবে। একটা অর্থ যেটা আপনি কামাই করেছেন, সেটা 1 বছর পূর্ণ হওয়ার পর কিন্তু যাকাত ওয়াজিব বা ফরজ হয়। তবে আপনি যদি যাকাতের নিয়াত করে রমজানেই আদায় করে দেন, তাহলে আপনি 70 গুণ নেকি বেশি পাবেন। একটা ফরজ সমান 70টা ফরজ আদায়ের সমান। 70টা ফরজ আদায়ের সমান একটা ফরজ। মানে এই রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সাহিফা নাজিল হয়েছে, মুসা নবীর প্রতি জবুর নাজিল হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে জবুর প্রদান করেছেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন। এবং লাউহে মাহফুজ হতে এই রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানে কোরআন নাজিল করেছেন। এবং প্রথম আসমান হইতে ক্রমে ক্রমে দীর্ঘ 23 বছরের ব্যবধানে প্রয়োজন মোতাবিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন এই কোরআন মাজিদ। 1 বছরে কোরআন যতটা নাজিল হতো, জিবরিল আলাইহিস সালাম আসতেন, তিনি একবার শোনাইতেন রাসূলুল্লাহকে, রাসূলে কায়নাত আলাইহিস সালাম সেটা জিবরিল আলাইহিস সালামকে শোনাইতেন। দুজনেই শোনাতেন, যতটা নাজিল হতো ততটা। মনে করুন 10 পারা নাজিল হয়েছে, 5 পারা নাজিল হয়েছে, যে সেই 5 পারা শুনিয়ে দিলেন রমজান মাসে। এটাকে দওর বলা হয়। কি বলা হয়? দওর। এই রমজান মাসে আম্মা খাদিজাতুল কুবরা, জগৎ মাতা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। এই রমজান মাসের 17 তারিখে জগৎ মাতা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। রমজান মাসের 3 তারিখে সমগ্র রমণীর সর্দারনী আম্মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। রমজান মাসের 21 তারিখে শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। এই রমজান মাসের 2য় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই যুদ্ধে মুসলিমে কয়েকজন সাহাবী, 313 জন সাহাবী, 1000-এর অধিক কাফেরকে, বস্ত্রবিহীন সাহাবী, 1000-এর অধিক বস্ত্র সুসজ্জিত কাফেরের দলকে পরাস্ত করে বিশ্ববাসীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন যে হকের সংখ্যা যদি কম থাকে, জয় হকেরই হবে। এটা 100% জয় হকেরই হবে। যারা হকের ওপর থাকবে তাদের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু জয় তাদেরই হবে। একটা শের আছে না, কতলে হুসেন আসল মে মর গয়া জিদ है, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম কখনোই পরাজয় হয় না, ইসলামের হারের মধ্যেও বিজয় লুকিয়ে থাকে। কিন্তু হ্যাঁ, যুগে যুগে মুনাফিকরা এসছে মুসলিম রূপ নিয়ে, তাহারা মুসলিমদের এই যুদ্ধে কাফেরদের সহযোগিতা করেছে, মুসলিমদের ক্ষতি করেছে। গত
দিনেও ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে, তাদেরকে অবশ্যই পরিচিহ্ন করবেন, তাদেরকে চিহ্ন করবেন। ব্রাদারান ইসলাম, এ রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই রমজান পাবে তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো। ব্রাদারান ইসলাম, আপনারা এই ঘটনা অবশ্যই শুনেছেন। যা খোদা রাসূল কায়নাত আলাইহিস সালাতু ওয়া সালাম মিম্বার শরীফে উঠছেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ব্রাদারান ইসলাম, নামাজ শেষ, জুম্মার নামাজ শেষ হলো, খুতবা সমাপ্ত হলো। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা করতে তো আপনাকে কখনো দেখিনি। আপনি মিম্বারের সিঁড়িতে যখন পা রাখলেন তখন আপনি প্রথমে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে কদম মুবারক রাখলেন, আপনি আমিন বললেন, তৃতীয় সিঁড়িতেও কদম মুবারক রাখলেন, আপনি আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে পারি? নবী আমার বলছেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন দোয়া করছিলেন বা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ব্যক্তি তার পিতামাতা পেল এবং সেবা করলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ বললেন আমিন, অর্থাৎ আল্লাহ এই দোয়া তুমি কবুল করে নাও। কোন দোয়া জিবরিল আমিন করবেন, আর বিশ্ব রসুল বা আমিনার ফুল মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলবেন, সেই দোয়া কাবিলে কবুল হবে না, এটা হতেই পারে না। ব্রাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলবো, যাদের পিতামাতা যারা আপনারা পেয়েছেন, আপনারা অবশ্যই সেবা করুন। অনেকেই বলবেন, আমি তো আমার পিতামাতার সেবা করি না, আমি ধ্বংস হলাম না কেন? ব্রাদারান ইসলাম, ধ্বংস মানে পৃথিবীতে মরে যাওয়া নয়। ধ্বংস মানে ব্রাদার ইসলাম, পৃথিবীতে ক্ষণস্থায়ী, এটা ক্ষণকাল হয়, এটা প্রতীক্ষালয়, এটা কিছুক্ষণের জন্য। ব্রাদার ইসলাম, পৃথিবীতে আছি, যেটা আমাদের ভবিষ্যৎ, সেটা কবর বা হাসর, আখিরাত। ব্রাদার ইসলাম, যে জীবনটা হচ্ছে অনন্তকাল, যে জীবনটা হচ্ছে চিরজীবন, যার শেষ কখনো নাই। ব্রাদার, যারা পিতামাতার সেবা করবে না, আল্লাহর হযরত জিবরিল বলেছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। রাসূলুল্লাহ বলেছেন আমিন, অর্থাৎ আল্লাহ এই দোয়া কবুল করে নাও। ব্রাদারান ইসলাম, কাল কিয়ামতের দিবসে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে ধ্বংস করা হবে। দুনিয়াতেও তারা ধ্বংস হতে পারে, কিন্তু জাহান্নামে হবে। ব্রাদার, এখনো যাদের পিতামাতা আছে, আপনারা সেবা করুন। দুনিয়াতে আপনিও সেবা পাবেন সন্তানের কাছে, আর আপনি যদি সেবা না করেন, অবশ্যই আপনি আপনার সন্তানের কাছে সেবার আশা রাখবেন না, তারা অবশ্যই করবে না, আপনার গলায় পা দিয়ে অবশ্যই দাঁড়াবে। ব্রাদারান ইসলাম, আমি এমনও শুনেছি বৃদ্ধা মাকে, হ্যাঁ, আমাদের মুসলিমদের মধ্যেই বুট পরে বুকে নাকি লাত মেরে ফেলে দেয়। ব্রাদার, তারা জান্নাত পাবে মনে হচ্ছে যারা পিতামাতাকে আঘাত করবে? ব্রাদারান ইসলাম, তারপরে নবী আমার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শ্রবণ করবে আর আপনার প্রতি দরুদ পড়বে না, আল্লাহ তাকেও যেন ধ্বংস করে দেয়। নবী আমার বললেন আমিন। আজ ওয়াহাবি দেওবন্দিরা দরুদ ও সালামের বিরোধিতা করতে থাকে। অনেকে আবার বলে দরুদে ইব্রাহিমী পড়া হচ্ছে উত্তম, কিন্তু না মুসলমান, না। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে দরুদের কথা বলেছেন, সেখানে সালামের কথা বলেছেন। মসলাটা জেনে রাখবেন, শুনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ মসলা আজকে আমি বলতে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা বর্গরা ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এরপরে আমারও আপনার প্রতি হুকুম বর্তায়, হে ঈমানদারগণ, সল্লু, তোমরাও সে নবীর প্রতি সালাম পড়ো, আলাইহি, সে নবীর প্রতি দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সে নবীকে সালাম করো তাসলিমান, সালামের মতো। ব্রাদারান ইসলাম, কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় নবী করিম আলাইহিস সালামের প্রতি যখন আপনি দরুদ পড়বেন, দরুদের পরে পরে আপনাকে সালামও পড়তে হবে। যেমন আমরা পড়ে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু এটা হচ্ছে দরুদ, আর সাল্লাল্লাহু আলাইহি এটা নবীর প্রতি দরুদ, ওয়াসাল্লাম এটা হচ্ছে সালাম। ওয়াসাল্লাম এটা সিন দিয়ে, এটা হচ্ছে সালাম। ব্রাদারান ইসলাম, এটার মধ্যে দরুদ ও সালাম একসঙ্গে আছে। একদিন আমরা এক ইমামের মিটিংয়ে ছিলাম, সেখানে দেওবন্দীদের আলেমরাও আছে, তারা সঙ্গে সঙ্গে দরুদ পড়লো, দরুদ ইব্রাহিমী পড়ে দিল। আমরা তো উম্মতে মুহাম্মাদি, দরুদ ইব্রাহিমী পড়বো কেন? লজ্জা করে না তোমার? একটু আপনার ব্রেনে ভরবেন। নিজের বাপের সেবা না করে অন্য বাপের সেবা, তাহলে বলবেন নামাজে দরুদ ইব্রাহিমী পড়ি কেন? জি হ্যাঁ, এটাও জানার বিষয়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ব্রাদারান ইসলাম, আল্লাহ রসুল আমাদের নবীর জন্য দোয়া করেছিলেন আর বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমার বংশে সেই রসুলকে প্রেরণ করুন, যে রসুল হচ্ছে সমগ্র রসুলের রসুল। ব্রাদারান ইসলাম, তিনি আমাদের নবীর জন্য দোয়া করেছিলেন, তাই তো আমাদের নবী আলাইহিস সালাম, তিনি পুরো উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, হে আমার উম্মতেরা, আমার বাপ দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমার জন্য দোয়া করে গেছেন, তোমরাও প্রতিটি নামাজে তার প্রতি দরুদ পড়ে থাকবে, আমার সঙ্গে সঙ্গে তার প্রতি দরুদ পড়ে থাকবে। ব্রাদারান ইসলাম, আপনি দরুদ ইব্রাহিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও আপনি সালাম পাবেন না, শুধু দরুদ আছে। কি বললাম? শুধু দরুদ আছে, সালাম পৃথিবীর কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে না। ব্রাদার ইসলাম, নবী আমার একটা অবদানকে, তিনি যে দোয়া করেছিলেন, তার জন্য, সেই নবীর জন্য একটা অবদান রাখার জন্য উম্মতকে নির্দেশ দিয়ে গেছেন, তোমরা নামাজে দরুদ পড়বে। আর তাছাড়া দরুদে ইব্রাহিমী যেটা আমরা পড়ি, তার পূর্বেই আমরা নবীকে সালাম জানিয়ে দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী,
আসসালাম আত্তাহিয়াতু যেটা আমরা পড়ে থাকি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ব্রাদারান ইসলাম, তো আমরা যেহেতু দরুদ পড়ে সালাম পড়ে নিয়েছি, এবার দরুদটা বাকি আছে, তাই দরুদটা পড়ছি। কিন্তু আপনি যখন নামাজের বাইরে দরুদ ইব্রাহিমি যদি পড়েন, বড় বড় উলামায়ে কেরাম বলেছেন এটা হচ্ছে নামাজের বাইরে দরুদ ইব্রাহিমি পড়া, শুধু দরুদ ইব্রাহিমি পড়া মাকরুহ। হ্যাঁ, দরুদ ইব্রাহিমি কোনো ব্যক্তি যদি পড়ে তাকে সালামও পড়ে নিতে হবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কিংবা ওয়াসাল্লাম, এভাবে নবীর প্রতি নবীকে সালামটাও জানিয়ে দিতে হবে। ব্রাদারান ইসলাম, তাই আল্লাহ রাসূল বলছেন, আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার প্রতি আপনার নামটা শ্রবণ করিল, তারপরে আপনার প্রতি দরুদ সালাম পড়িল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আজ ওহাবীরা দরুদ সালামের বিরোধিতা করে, কিন্তু আল্লাহ রাসূল এবং জিবরিল আলাইহিস সালাম বলে গেছেন, তাদের জন্য ধ্বংসের দোয়া করে গেছেন। ব্রাদারান ইসলাম, আমার আপনার নবী যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আল্লাহ রাসূল বলছেন, জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি রমজান পেল আর রোজা রাখলো না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। ব্রাদারান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। ব্রাদারান ইসলাম, তো যে ব্যক্তি রমজান পেল, রোজা রাখলো না, সে ব্যক্তি ধ্বংস, দুনিয়াতে না হলেও আখিরাতে হবে। এটা ফরজ, রমজানের রোজা ফরজ আইন। ব্রাদারান ইসলাম, অনেক ব্যক্তিকে দেখা যায় এই রমজান মাস আসলে এক পাতা ওষুধ 12 টাকা দিয়ে কিনে 10 পিস ওষুধ ভরা থাকে, পকেটে গুঞ্জে রাখে। কি ব্যাপার ভাই, রোজা আছেন? পকেট থেকে বের করে বুঝতে পারছেন? ব্রাদারান ইসলাম, আমি আপনাকে বলবো, ওই পাতার ওষুধে আপনি যদি একটু লুক করে একটু টিপ দিয়ে দিবেন, 30 রোজাতেও দেখবেন সে ওষুধের পাতাটা ভরা আছে, সে ওষুধ খায় না, সে রোজা রাখবে না বলে ব্রাদারান ইসলাম 12 টাকা দিয়ে 12.5 টাকা দিয়ে একটা ট্যাবলেটের আপনার পাতা কিনে নেয়, পকেটে গুঞ্জে রেখে দেয়। ব্রাদারান ইসলাম, কিন্তু আপনি আমার সামনে, সাধারণ মুসল্লির সামনে, মুসলমানদের সামনে আপনি আপনার ওষুধ দেখাবেন, কাল কিয়ামতের দিবসে আপনার কিন্তু ওষুধের পাতাও থাকবে না, আর দেখালেও চলবে না। চলবে না। সুতরাং এই রমজানের রোজা রাখতে হবে। তবে হ্যাঁ, মশলা আমি আরেকটা ক্লিয়ার করে দিই, যারা একান্তই অসুস্থ, রোজা রাখলেই মরে যাবে। কি বললাম? রোজা রাখলেই মরে যাবে, কথাটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি এমন আশঙ্কা থাকে, তার জন্য ফিদিয়া রয়েছে। কি বললাম? ফিদিয়া। একটা মিসকিনকে সারাদিন খাওয়াইতে যে খরচটা লাগবে, সেই খরচটা যত রোজা হবে, মাসের যদি 29টা রোজা হয়, 29টা মিসকিনের খরচ, তার সেহরিতে ইফতারে যত খরচ হয়, আনুমানিক বর্তমান সময়ে 200 টাকা 300 টাকা, কম করে, একেবারে কম করে, নিম্ন বর্তমান বাজারে তাকে সে 29টা রোজার ফিদিয়া লাগবে, কিংবা 30টা রোজার ফিদিয়া লাগবে। তবে মশলাটা মনে রাখেন, একান্তই যদি রোজা রাখলে মরে যায়। যদি এমন রোগ আক্রান্ত হয়, আর এমন রোগ আক্রান্ত নয় সে শুধু বাহানা করে টাকা পয়সা আছে ফিদিয়া দিয়ে দেবে, জি না, তার ফিদিয়া আদায় হবে না। একান্তই যদি রোগাক্রান্ত হয়, রোজা রাখলে কি বললাম, মারা যাবে। হ্যাঁ, সেটা গ্রহণযোগ্য হবে। তবে তার ফিদিয়া আদায় করার পূর্বে একবার তাকে চেষ্টা করে দেখতে হবে, ট্রাই করে দেখতে হবে। আর একটা বিষয়, যারা হয়তো 9 মাসের গর্ভবতী আছে, কথা বুঝলেন, 9 মাসের গর্ভবতী মহিলা, তারা রোজা রাখতে পারবে না, অসুবিধা হবে। যদি রাখে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো, আমার মন্তব্য হয়তো ভালো। কিন্তু এখন ডাক্তাররা অনেক রকম কথা বলছে, তারাও যদি না রাখতে পারে, তারা যদি মনে করে কাজা তুলে নেব, বাচ্চা হওয়ার পরে তারা কাজা উঠাইতে পারে। মেয়েদের পিরিয়ডে 3 দিন 4 দিন বারবার আমাকে জিজ্ঞেস করে অনেক মহিলাতে, আপনাদের অনেকের স্ত্রী আছে, আপনারা আপনাদের স্ত্রীকে মশলাগুলো বলে রাখবেন, যতদিন ব্লিডিং হবে, রক্ত দেখা দিবে, ততদিনই বাস, তারপরে নয়। এর পূর্বে এই মশলাটা অনেকবার বলেছি আমি। নামাজ মাফ, রোজা কিন্তু মাফ নয়, রোজার কাজা আছে। এই মাসে 3 দিন তার পিরিয়ড হলো, পরের মাসে 3টে রোজা কাজা করে নেবে, 4 দিন হলে 4টে রোজা কাজা করে নেবে। তবে পিরিয়ড বন্ধ হওয়ার পরও সে যদি রোজা না রাখে ইচ্ছাকৃতভাবে, তাহলে এক কাফারা লাগবে। কাফারা মানে একটা রোজা সমান 60টা রোজা লাগাতার, নাহলে গোলাম আজাদ করতে হবে, নচেত 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াইতে হবে, 2 বেলা পেট ভরে খাওয়াইতে হবে, ওই টাকা আদায় করতে হবে। এটা কাফারা, একটা রোজার পরিবর্তে, মনে রাখবেন। ব্রাদারান ইসলাম, রোজা রাখা আবশ্যক, রোজা রাখতেই হবে। অনেকেই কিন্তু আমার কাছে আসে বলে, আগেকার বুড়োরা দেখেছি তারা লোম দেখাদেখি করেছে, যে না, এই লোম দেখাদেখির সময় শেষ হয়ে গেছে। তখনকার মানুষ অতটা জানতেন না। এই সমস্ত কিতাবে, বুখারী শরীফ, আপনাদের এলাকাতে আল্লাহ ক্ষমা করুক, আমি প্রথম ঢুকিয়েছি। মিশকাত শরীফ, হাদিসের কিতাবগুলো এলাকাতে আমি প্রথম ঢুকিয়েছি, লাইব্রেরির মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে। তাহলে এই সমস্ত হাদিসের কিতাব ছিলই না। তো বলবেন, অনেকে আবার বলে, আমাদেরকে কিছু বয়স কমে আছে, তারা আবার বলে হাইব্রিড মুরগি উঠেছে সব, কথা বুঝলেন, এরা নতুন মশলা দিচ্ছে। আগে আজান হয়েছে, যতক্ষণ পর্যন্ত হাতের লোম দেখা যায়নি ততক্ষণ পানি খেয়েছি, যে না, এই হাইব্রিড আর ফুল ব্রিড চলবে না, কথা বুঝেছেন? এটাই সত্য। এই কিতাবটা কিন্তু কাল লেখা হয়নি, এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে 1000 বছর পূর্বে। বুখারী কিতাবটা লেখা হয়েছে আজ থেকে আনুমানিক 1200-1100 বছর পূর্বে। ইমাম আজম, মুসনাদ ইমাম আজম লিপিবদ্ধ করা হয়েছে আজ থেকে আনুমানিক 13.5 বছর আগে, 1350 বছর আগে। ব্রাদারান ইসলাম, হাইব্রিড নয়, টাটকা এসছে, এখন ছিল সেই জামানাতে। ব্রাদারান ইসলাম, আরেকটা কথা মনে রাখবেন, আজান যে আজান হয়, অনেকে আজান পর্যন্ত অপেক্ষা করেন সেহরি খেতে, যে না, আজান পর্যন্ত অপেক্ষা নয়, সেহরির টাইম মাইকে বলে দেওয়া হবে শেষ, তখনই শেষ। তারপরে যদি কোনো ব্যক্তি পানি খায়, কিছু খায়, ব্রাদারান ইসলাম, কিংবা বিড়ির একটাও টান দিয়ে থাকে, তার রোজা হবে না, ব্রাদারান ইসলাম, যা হবে টাইম শেষের আগে। কারণ আমি আপনাকে বলি, সেহরির টাইম শেষ হওয়ার পরে 7 মিনিট পরে কমসে কম আজান দিতে হয় ফজরের। কারণ সেহরির টাইম থেকে ফজরের টাইম আসতে কমপক্ষে 7 মিনিট সময় লাগে। যেমন
সময় লাগে আসরের টাইম থেকে মাগরিবের টাইম আসতে 7 মিনিট 8 মিনিট ওই রকম ব্রাদার ইসলাম। সুতরাং আপনারা এই মশলাটাকে মনে রেখে আপনারা সাহারি করবেন। ব্রাদার ইসলাম, এবার চলে আসুন চাঁদের বিষয় বলি। আজকে শাবানুল মুআজ্জাম মাসের 29 তারিখ। আজ সকলে চাঁদ দেখার চেষ্টা করবেন। যদি চাঁদ হয় তো তারাবি হবে, আর যদি চাঁদ না হয় কালকে আর চাঁদ দেখার প্রয়োজন নয়, কালকে তারাবি হবে ইনশাআল্লাহ। রবিবার থেকে একটা করে রোজা হবে। ব্রাদার ইসলাম, আসন্ন রমজানের রোজা আমাদের সকলকে আদায় করার, সঠিকভাবে পালন করার যেন তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন।